মাই ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, আমি উইলিয়াম শেক্সপিয়ারের লেখা রোমিও অ্যান্ড জুলিয়েট এই যে কালোজয়ী ট্র্যাজিক রোমান্টিক গল্পটি আমি ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট বাংলায় অনুবাদ ইতিমধ্যেই করে দিয়ে ভিডিও আপলোড করে দিয়েছি। ভিডিওগুলো আমার ইউটিউব চ্যানেলে আপনারা পেয়ে যাবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিলে আপনাদের আরও সুবিধা হবে। এখন আমি আজকে পার্ট 3 রোমিও অ্যান্ড জুলিয়েট এই যে রোমান্টিক ট্র্যাজিক গল্পটির পার্ট 3 এখন আমি সম্পূর্ণ বাংলায় অনুবাদ করব। আমার মনে হয় ভিডিওটি আপনাদের ভাল লাগবে। মনোযোগ দিয়ে আপনারা ভিডিওটা দেখুন। আমি এখন শুরু করছি। দ্য টেরিফাইড জুলিয়েট, ভীত জুলিয়েট ওয়াজ ইন স্যাড পারপ্লেক্সিটি। জুলিয়েট ছিল একটা স্যাড পারপ্লেক্সিটি, অর্থাৎ একটা বিভ্রান্তির মধ্যে ছিল, একটা দুঃখজনক বিভ্রান্তির মধ্যে ছিল। অ্যাট হার ফাদার্স অফার, তার বাবার অফারে, অর্থাৎ তার বাবা চেয়েছিলেন যে যাতে জুলিয়েটের সঙ্গে কোর্ট প্যারিসের বিবাহ হয়। তো সেই কারণে জুলিয়েট কিন্তু বিভ্রান্তিতে ছিল। সি প্লিডেড এভরি রিজন, সে আর্জি করেছিল সব রকমের যুক্তি, সে সব রকম যুক্তি দেখিয়েছিল এগেইনস্ট দ্য ম্যাচ। এই যে তার সঙ্গে যে কোর্ট প্যারিসের যে ম্যাচ, তার বাবা যেটা ভেবেছিল, এর বিরুদ্ধে জুলিয়েট অনেক কিছু যুক্তি দেখিয়েছিল যে সে এতে রাজি নয়, এই বিয়েতে রাজি নয়, কারণ সে তো আগে থেকেই বিবাহিত ছিল রোমিওর সঙ্গে। বাট দ্য ট্রু ওয়ান নেমলি, কিন্তু সত্যি কথাটা ছিল দ্যাট সি ওয়াজ ম্যারিড অলরেডি, সে ইতিমধ্যেই বিবাহিত ছিল। বাট লর্ড ক্যাপুলেট, কিন্তু লর্ড ক্যাপুলেট ওয়াজ ডিফ টু অল হার এক্সকিউজেস। লর্ড ক্যাপুলেট তার যে সমস্ত এক্সকিউজেস, তার যে সমস্ত অজুহাত, অর্থাৎ জুলিয়েট যে অজুহাতগুলো দেখিয়েছিল তাদের প্রতি সে ডিপ ছিল, সে সেগুলোকে কান দিচ্ছিল না, সে সেগুলোকে অবহেলা করছিল। অ্যান্ড অর্ডার্ড হার টু গেট রেডি, এবং তার মেয়েকে জুলিয়েটকে অর্ডার দিয়েছিল যাতে সে রেডি হয়, প্রস্তুত হয় ফর বাই দ্য ফলোয়িং থার্সডে, পরের বৃহস্পতিবার শি শুড বি ম্যারিড টু প্যারিস, তাকে বিয়ে দিয়ে দেওয়া হবে প্যারিসের সঙ্গে। অর্থাৎ তার বাবা যে তার জন্য যে ম্যাচ দেখেছিল, তার যে হাজব্যান্ড চুজ করেছিল, তার জন্য যে বর চুজ করেছিল, তার সঙ্গে পরের বৃহস্পতিবার তার বিয়ে হয়ে যাবে। জুলিয়েট অ্যাপ্লাইড টু ফ্রেয়ার, জুলিয়েট তখন দেখছেন যে একটা খারাপ পরিস্থিতিতে পড়ে গেছেন জুলিয়েট তখন। তো অ্যাপ্লাইড টু ফ্রেয়ার, ওই ফ্রেয়ার লরেন্সকে, সন্ন্যাসী লরেন্সকে তিনি জুলিয়েট তখন মানে তাকে আবেদন করেছিল, তাকে লিখেছিল। অলওয়েজ হার কাউন্সেলর, যে কিনা ছিল সবসময় তার উপদেষ্টা ইন ডিস্ট্রেস, দুর্দশায়, জুলিয়েটের দুর্দশায় এই ফ্রায়ারই ছিল জুলিয়েটের উপদেষ্টা। অ্যান্ড হি আস্কড হার, এবং সে তাকে বলল, অর্থাৎ ফ্রায়ার লরেন্স তাকে বলল, ইফ সি হ্যাড রিজলিউশন, তার মধ্যে সংকল্প আছে কিনা, টু আন্ডারটেক এ ডেসপারেট রিমেডি, টু আন্ডারটেক গ্রহণ করতে একটা ডেসপারেট রিমেডি, একটা বেপরোয়াভাবে সে পরিত্রাণ পেতে চাইছে কিনা। হি ডিরেক্টেড হার টু গো হোম, সে তাকে আদেশ দিল টু গো হোম, বাড়ি চলে যেতে। অ্যান্ড গিভ হার কনসেন্ট, এবং মত দিয়ে দিতে, টু ম্যারি প্যারিস, প্যারিসকে যে সে বিয়ে করবে সে যেন তার বাবাকে মত দিয়ে দেয়। অ্যান্ড অন দ্য নাইট বিফোর দ্য ম্যারেজ, এবং নাইট বিফোর দ্য ম্যারেজ, বিবাহের আগের দিন রাতে, টু ড্রিঙ্ক অফ, পান করে নেবে, এই কন্টেন্টস অফ এ ফিয়াল, একটা শিশিতে যে জিনিসগুলো থাকবে, যে একটা শিশিতে যে কন্টেন্টগুলো থাকবে, বস্তুগুলো থাকবে, সেগুলোকে তাকে ড্রিঙ্ক অফ করতে হবে, খেয়ে নিতে হবে, পান করতে হবে। হুইচ হি দেন গেভ হার, যেটা ফ্রায়ার লরেন্স তাকে দিয়েছিল, অর্থাৎ জুলিয়েটকে দিয়েছিলেন। দ্য এফেক্ট অফ হুইচ, যার ফল হবে কি, উড বি দ্যাট ফর 42 আওয়ার্স, অর্থাৎ 42 ঘন্টার জন্য, আফটার ড্রিঙ্কিং ইট, এটাকে পান করার, অর্থাৎ ওই শিশির মধ্যে যে বস্তু আছে সেটাকে পান করার 42 ঘন্টা পরে, শি শুড অ্যাপিয়ার কোল্ড অ্যান্ড লাইফলেস। তাহলে
দ্যাট 2 and 40 hours, 42 ঘন্টা ধরে সে কীরকম, তাকে কীরকম দেখাবে? ঠান্ডা আর লাইফলেস, তাকে দেখাবে ঠান্ডা আর জীবনহীন, তার প্রাণহীন তাকে দেখাবে। অ্যান্ড হোয়েন দ্য ব্রাইড গ্রুম কেম টু ফেচ হার, যখন ব্রাইড গ্রুম অর্থাৎ বর তাকে নিতে আসবে, হি উড ফাইন্ড হার টু অ্যাপিয়ার ডেড, সে তাকে দেখবে, তাকে মনে হবে, তাকে দেখে মনে হবে যে, তাকে দেখে মনে হবে অ্যাপিয়ারেন্স ডেড, তাকে দেখবে মৃত। অর্থাৎ জুলিয়েটকে যখন কোর্ট প্যারিস নিতে আসবে তখন সে তাকে ডেড দেখবে। অ্যান্ড দেন শি উড বি বারিড ইন, তারপরে তাকে কবর দিয়ে দেওয়া হবে, বারিড ইন দ্য ফ্যামিলি ভল্ট, ফ্যামিলি পরিবারের যে সিন্দুক আছে, যে সিন্দুকের মধ্যে ভরে কবর দেওয়া হয়, তাকে সেখানে কবর দেওয়া হবে, তাকে সেখানে রাখা হবে। দ্যাট ইফ শি কুড কনসেন্ট টু দিস টেরিবল ট্রায়াল, যদি এই ভয়ঙ্কর পরীক্ষায় সে যদি কনসেন্ট দেয়, মতামত দেয়, ইন 42 hours আফটার, 42 ঘন্টা পরে, সোয়ালুইং দ্য লিকুইড, গিলে ফেলার পর লিকুইডটা, তরল যে বস্তুটা সেটাকে গিলে ফেলার পরে, শি উড বি শিওর টু অ্যাওয়েক, সে নিশ্চিতভাবে জেগে উঠবে, অ্যাজ ফ্রম এ ড্রিম, যেমন মানুষ স্বপ্ন থেকে জেগে ওঠে, সেরকম ওই বস্তুটা খাওয়ার পরে, ওই জিনিসটা কন্টেন্টটা খাওয়ার পরে সে 42 ঘন্টা পরে যখন জেগে উঠবে তার মনে হবে যেন স্বপ্ন থেকে সে জেগে উঠেছে, স্বপ্ন ভেঙে গেছে। অ্যান্ড বিফোর শি উড অ্যাওয়েক, তার জাগার আগে, হি উড লেট আর হাজবেন্ড নো, সে তার হাজবেন্ডকে জানিয়ে দেবে, অর্থাৎ রোমিওকে জানিয়ে দেবে। অ্যান্ড হি উড কাম ইন দ্য নাইট, সে আসবে রাতের বেলায়, সে আসবে, রোমিও আসবে রাতের বেলায়। অ্যান্ড বিয়ার হার টু মঞ্চুয়া, এবং তাকে নিয়ে চলে যাবে মঞ্চুয়াতে। লাভ গেভ ইয়ং জুলিয়েট স্ট্রেংথ, ভালোবাসা দিল ইয়ং জুলিয়েটকে স্ট্রেংথ, শক্তি, টু আন্ডারটেক দিস হরিবল অ্যাডভেঞ্চার, টু আন্ডারটেক গ্রহণ করতে, দিস হরিবল অ্যাডভেঞ্চার, ভালোবাসা জুলিয়েটকে কি দিল? শক্তি দিল। টু আন্ডারটেক গ্রহণ করতে, এই হরিবল ভয়ঙ্কর অ্যাডভেঞ্চার, এই ভয়ঙ্কর অ্যাডভেঞ্চার ঝুঁকিটাকে গ্রহণ করতে ভালোবাসা জুলিয়েটকে শক্তি দিল। অন ওয়েডনেসডে নাইট, বুধবার রাত্রে, জুলিয়েট ডেসপারেটলি সোয়ালোড, জুলিয়েট বেপরোয়াভাবে গিলে ফেললো দ্য ড্রট, পানীয়টা। অ্যান্ড বিকেম ইনসেন্সিবল, অচৈতন্য হয়ে পড়ল। হোয়েন ইয়ং প্যারিস কেম উইথ মিউজিক টু অ্যাওয়েকেন, যখন ইয়ং প্যারিস আসলো মিউজিক বাজনা নিয়ে, টু অ্যাওয়েকেন জাগাতে, হিজ ব্রাইড, তার কনেকে অর্থাৎ জুলিয়েটকে জাগাতে আসলো। ইনস্টিড অফ এ লিভিং জুলিয়েট, ইনস্টিড অফ মানে পরিবর্তে, লিভিং একটা জীবন্ত জুলিয়েটের পরিবর্তে, হার চেম্বার প্রেজেন্টেড এ ড্রেয়ারি স্পেকটাকেল, তার চেম্বার অর্থাৎ জুলিয়েটের ঘর উপস্থাপন করলো একটা ভয়ঙ্কর দৃশ্য। হোয়াট কনফিউশন, কি বিভ্রান্তি, হোয়াট কনফিউশন দেন, তখন রেইনড থ্রু দ্য হোল হাউস, কি কনফিউশন তখন শাসন করছিল, অর্থাৎ বয়ে গিয়েছিল, এখানে হবে হোল হাউস, সারা বাড়ির মধ্যে কি একটা কনফিউশন, বিভ্রান্তি বয়ে গেল। পুয়ার প্যারিস, বেচারা, পুয়ার মানে বেচারা, এখানে প্যারিস, বেচারা প্যারিস, ল্যামেন্টেড, বিলাপ করেছিল, বেচারা প্যারিস বিলাপ করেছিল। হিস ব্রাইড, তার কনের জন্য অর্থাৎ জুলিয়েটের জন্য প্যারিস বিলাপ করেছিল, শোক করেছিল। জুলিয়েট ওয়াজ বোর্ন, জুলিয়েটকে তুলে নিয়ে যাওয়া হলো টু চার্চ, টু চার্চ গির্জায়, টু সুয়েল দ্য ড্রেয়ারি নাম্বারস, কি জন্য নিয়ে যাওয়া হলো? টু সুয়েল মানে হচ্ছে বাড়াতে, চার্চে গিয়ে তাকে নিয়ে যাওয়া হলো, টু সুয়েল মানে হচ্ছে বাড়াতে, কিসের সংখ্যা বাড়াতে? দ্য ড্রেয়ারি নাম্বার অফ দ্য ডেড, মৃতদের যে নাম্বার সেটাকে বাড়ানোর জন্য তাকে কোথায় নিয়ে যাওয়া হলো? তাকে নিয়ে যাওয়া হলো চার্চে, গির্জার যেখানে কবর দেওয়া হয় সেখানে তাকে নিয়ে যাওয়া হলো বাড়িয়ে দিতে। ওইখানে তো আগে থেকেই ওই বাড়ির মানুষেরা পোতা অবস্থায় ছিল, সে জুলিয়েট যদি আসে আরেকটা নাম্বার বেড়ে যাবে সেখানে, অর্থাৎ তাকে কবর দিতে নিয়ে যাওয়া হলো। ব্যাড নিউজ হুইচ অলওয়েজ ট্রাভেলস ফাস্টার, ব্যাড নিউজ যা সবসময় ট্রাভেল করে, ভ্রমণ করে, ফাস্টার দেন গুড নিউজের থেকে ব্যাড নিউজ তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে।
now brought the story of his Juliet's death to Romeo. এখন সেই বাজে সংবাদটা, জুলিয়েটের মৃত্যুর সংবাদটা রোমিওর কাছে চলে এলো অ্যাট মঞ্চুয়াতে, অর্থাৎ রোমিও যেখানে থাকতো, এখন নির্বাসিত হয়েছে, এখন তো মঞ্চুয়ায় থাকতো, ভেরোনায় থাকতো না, সেখান থেকে তার স্ত্রীর মৃত্যুর সংবাদ রোমিও কিন্তু পেয়ে গেল। বিফোর দ্য মেসেঞ্জার কুড অ্যারাইভ, দূত আসার আগে, দূত কার থেকে আসার ছিল না, ফ্রায়ার লরেন্সের থেকে দূত আসার ছিল, তার আগেই হু ওয়াজ সেন্ট ফ্রম ফ্রায়ার লরেন্স, যাকে পাঠানো হয়েছিল সন্ন্যাসী লরেন্সের দ্বারা, টু অ্যাপ্রাইজ হিম, তাকে জানাতে, কাকে জানাতে না রোমিওকে জানাতে, হিম দ্যাট, যে দিস ওয়্যার মক ফিউনারালস, এগুলো সব ছিল নকল শেষকৃত্য। এই শেষকৃত্যটা ছিল নকল, এটা আসল ছিল না, অর্থাৎ জুলিয়েট মারা যায়নি, এটা রোমিওকে জানানোর ছিল, কিন্তু তার আগেই রোমিও খবর পেয়ে গিয়েছিল funerals only and that his dear lady lay in the tomb, এবং তার প্রিয় মহিলা অর্থাৎ তার ভালোবাসার মানুষটি অর্থাৎ জুলিয়েট শুয়েছিল ইন দ্য টম্ব, সমাধিতে, বাট ফর এ শর্ট হোয়াইল, সমাধিতে শুয়েছিল শুধুমাত্র অল্প সময়ের জন্য, এক্সপেক্টিং হোয়েন রোমিও উড কাম, সে এটাই আশা করছিল কখন রোমিও আসবে, টু রিলিজ হার, তাকে রিলিজ করতে, তাকে ছাড়িয়ে নিয়ে যেতে, ফ্রম দ্যাট ড্রেয়ারি ম্যানশন, ওই ড্রেয়ারি, ওই ভয়ঙ্কর অট্টালিকা থেকে তাকে নিয়ে চলে যাওয়ার জন্য। অর্থাৎ কথা ছিল এমনই যে রোমিও এসে রাত্রিবেলা আসবে, এসে তাকে তুলে নিয়ে যাবে, সে অচৈতন্য হয়ে থাকবে, তার সেই অচৈতন্য অবস্থায় থেকে যখন তার জ্ঞান ফিরবে তাকে নিয়ে রোমিও চলে যাবে। কিন্তু এখানে তো ঘটনাটা উল্টো হয়ে গেল, এখানে রোমিও আগেই জেনে ফেললো। রোমিও অর্ডার্ড হর্সেস টু বি গট রেডি, রোমিও ঘোড়াদেরকে অর্ডার্ড হর্সেস, রোমিও আদেশ দিল ঘোড়াগুলোকে যেন প্রস্তুত করা হয়, ফর হি ডিটারমাইন্ড, সে দৃঢ় প্রতিজ্ঞ ছিল, দ্যাট নাইট, ওই রাত্রে, টু সি হিজ লেডি, তার লেডিকে, তার যে ভালোবাসার মহিলা, তাকে দেখবে, ইন হার টম, তার সমাধিতে তাকে দেখবে। অ্যান্ড হি কল্ড আপন এ পুয়ার অ্যাপোথেকারি, এবং সে কল্ড আপন মানে দেখা করলো, এ পুয়ার অ্যাপোথেকারি, একটা গরিব ওষুধ প্রস্তুতকারীর সঙ্গে সে দেখা করলো, হু সোল্ড, যে বিক্রি করেছিল, হিম এ পয়জন, যে তাকে একটা বিষ বিক্রি করেছিল, হুইচ, যে বিষটা, ইফ হি সোয়ালোড, যদি সে গিলে ফেলতো, উড কুইক ডেসপ্যাচ হিম, খুব তাড়াতাড়ি তাকে মেরে ফেলতো, ওই বিষটা যদি খেত তাহলে রোমিও খুব তাড়াতাড়ি মারা যেত, এরকম একটা বিষ ওষুধ প্রস্তুতকারীর কাছে সে প্রস্তুতকারীর কাছ থেকে সে কিনে রেখে দিয়েছিল। উইথ দিস পয়জন, এই বিষ, হি সেট আউট ফর ভেরোনা, এই বিষ নিয়ে সে ভেরোনা শহরের দিকে সে যাত্রা যেতে শুরু করলো, টু হ্যাভ এ সাইট অফ হিজ ডিয়ার লেডি, যাতে করে সে তার প্রিয়তম মহিলাকে একবার দেখতে পারে, ইন হার টম, তার সমাধিতে, অ্যান্ড দেন টু সোয়ালো দ্য পয়জন, তারপরে যে সে বিষ গিলে ফেলবে, অ্যান্ড বি বারিড বাই হার সাইড, এবং তার পাশেই তাকে কবরে শায়িত করা হবে। হি রিচড দ্য চার্চইয়ার্ড অ্যাট ভেরোনা, সে ভেরোনায় চার্চইয়ার্ডে পৌঁছলো, গির্জার যে উঠোন আছে সেখানে সে পৌঁছালো, অ্যাট মিডনাইট, মধ্যরাত্রে পৌঁছালো, অ্যান্ড ফাউন্ড দ্য অ্যানসিয়েন্ট টম, এবং দেখতে পেল প্রাচীন কবর, অফ দ্য ক্যাপুলেটদের কবর দেখতে পেল। হি ওয়াজ প্রসিডিং টু ব্রেক ওপেন দ্য মনুমেন্ট, সে এগিয়ে যাচ্ছিল মনুমেন্টটাকে, স্মৃতিসৌধটাকে ব্রেক ওপেন, খুলে বার করার জন্য, ভেঙে বার করার জন্য, মানে ওখানে ভেঙে বার করতে হবে, তাহলেই সে জুলিয়েটকে দেখতে পাবে। হোয়েন হি ওয়াজ ইন্টারাপ্টেড, যখন তাকে বাধা দেওয়া হয়েছিল, অর্থ বাধা দেওয়া হয়েছিল, বাই ইয়ং কাউন্ট প্যারিস তাকে বাধা দিল, অর্থাৎ জুলিয়েটের সঙ্গে যে প্যারিসের বিয়ে হওয়ার কথা ছিল সে তাকে বাধা দিল। হু হ্যাড কাম টু উইপ ওভার দ্য গ্রেভ, যে এসেছিল ওই সমাধি বা মৃতদেহ শায়িত করা ছিল জুলিয়েটের, সেই সমাধির উপরে
কাঁদার জন্য সে এসেছিল, অর্থাৎ শোক করার জন্য কাউন্ট এসেছিল। হি নিউ নট হোয়াট অ্যান্ড ইন্টারেস্ট রোমিও হ্যাড, সে জানতো না রোমিওর কি ইন্টারেস্ট আছে, কি প্রয়োজন আছে। ইন্টারেস্ট মানে অ্যাকচুয়ালি এখানে আগ্রহ, কিন্তু এখানে প্রয়োজন হবে, কি প্রয়োজন ছিল। হ্যাড ইন দ্য ডেড, মৃতদের উপরে রোমিওর কি ইন্টারেস্ট সে বুঝতে পারলো না। সে তো জানতো না যে রোমিওর সঙ্গে জুলিয়েটের বিয়ে হয়ে গেছে, কাউন্ট তো জানতো না। বাট নিউ হিম টু বি এ মন্টাগিউ, কিন্তু তাকে চিনতো একটা মন্টাগু হিসেবে, মন্টাগু পরিবারের সদস্য হিসেবে সে রোমিওকে চিনতো। ইন অ্যান অ্যাংরি টোন, একটা রাগান্বিত আওয়াজে, হি বেড হিম ডিসিস্ট, সে তাকে বেড হিম, সে তাকে একজন প্রতারক বলে সম্বোধন করলো। অ্যান্ড অ্যাজ এ ক্রিমিনাল, এবং বলল একটা ক্রিমিনাল অর্থাৎ আসামি। কন্ডেমড বাই দ্য লজ অফ ভেরোনা, যাকে কিনা নিন্দা করা হয়েছে, যে নিন্দিত হয়েছে বাই দ্য লজ অফ ভেরোনা, ভেরোনার আইনের দ্বারা, টু ডাই, যাকে ভেরোনার আইন বলেছে যে মেরে ফেলা হবে। ইফ হি ওয়ার ফাউন্ড, যদি তাকে দেখা যায়। উইদিন দ্য ওয়ালস অফ সিটি, এই শহরের দেওয়ালের মধ্যে যদি তাকে, ভিতরে যদি তাকে দেখা হয়, তাহলে তাকে মেরে ফেলা হবে। হি উড হ্যাভ অ্যাপ্রিহেন্ডেড হিম, সে তাকে অ্যাপ্রিহেন্ডেড অর্থাৎ সে তাকে কি করত, তাকে গ্রেপ্তার করে নিত, সে তাকে ধরে নিত। রোমিও আর্জড প্যারিস টু লিভ হিম, রোমিও আর্জি করলো প্যারিসের কাছে, টু লিভ হিম, তাকে ছেড়ে দেওয়ার জন্য। অর্থাৎ কাউন্ট প্যারিসের কাছে বললো যে, রোমিও বলল যে যেন সে কাউন্ট প্যারিস রোমিওকে ছেড়ে দেয়। বাট দ্য কাউন্ট রিফিউজড, কিন্তু কাউন্ট সেটা প্রত্যাখ্যান করলো। দে ফট, তারা যুদ্ধ করলো, তারা মারপিট করলো। অ্যান্ড প্যারিস ফেল, এবং প্যারিস মারা গিয়েছিল যুদ্ধে, রোমিওর হাতে প্যারিস মারা গেল। হোয়েন রোমিও কেম টু সি হু ইট ওয়াজ দ্যাট হি হ্যাড স্লেইন, যখন রোমিও এটা দেখতে এলো, এটা কে ছিল যে যাকে সে হত্যা করেছিল। দ্যাট ইট ওয়াজ প্যারিস, এটা ছিল প্যারিস। হু, যে, হি লার্ন অন হিজ ওয়ে ফ্রম মঞ্চুয়া, মঞ্চুয়া থেকে তার এখানে আসার পথে সে জানতে পেরেছিল শুড হ্যাভ ম্যারিড জুলিয়েট, জুলিয়েটের সঙ্গে তার বিয়ের হওয়ার কথা ছিল। হি টুক দ্য ডেড ইউথ, সে তখন ডেড এই ইউথ যুবকটাকে বাই দ্য হ্যান্ড, সে তাকে হাতে ধরে আনলো। অ্যান্ড সেইড দ্যাট হি উড বাড়ি হিম, এবং বলল যে সে তাকে বাড়ি করবে, পুঁতে দেবে ইন জুলিয়েটস গ্রেভ, জুলিয়েটের গ্রেভ অর্থাৎ কবরে সে তাকে শায়িত করবে বা পুঁতে দেবে বা সমাধি দেবে। হুইচ হি নাও, যে এখন 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 সে যেটা ওপেন, এখন সে সমাধিটাকে সে ওপেন করেছিল, খুলে দিয়েছিল, অর্থাৎ জুলিয়েটের যে সমাধি ছিল সে সেটাকে খুলে দিয়েছিল। অ্যান্ড দেয়ার লে হিজ বডি, এবং সেখানে তার বডিটাকে রাখলো, অর্থাৎ কাউন্টের বডিটাকেও সেখানে রাখলো, শরীরটাকে সেখানে রাখলো। ইন হার ম্যাচলেস বিউটি, তার অতুলনীয়, ইন হার, হার মানে হচ্ছে জুলিয়েটের এখানে কথা বলা হয়েছে, ম্যাচলেস বিউটি, জুলিয়েটের অতুলনীয় সৌন্দর্য। অ্যান্ড নেয়ার হার লে টাইবেল্ট, এবং তার পাশে শুয়েছিল টাইবেল্টও শুয়েছিল। ইন হিজ বডি ব্লাডি শ্রাউড, তার সবাচ্ছাদন বস্ত্র, মানে ব্লাডি অর্থাৎ রক্তে ভরা সবাচ্ছাদন বস্ত্র ঢেকে টাইবেল্টও সেখানে শুয়েছিল। হুম রোমিও সিং, যাকে রোমিও দেখতে পেল, বেগড পার্ডন, ক্ষমা চাইল, অফ হিজ লাইফলেস কর্পস, তার জীবনহীন অর্থাৎ তার প্রাণহীন শরীরের কাছ থেকে, শবদেহর কাছ থেকে রোমিও ক্ষমা চাইল। টাইবেল্টের শবদেহের থেকে সে ক্ষমা চাইল। রোমিও টুক হিজ লাস্ট লিভ অফ হিজ লেডি, রোমিও তার লেডির থেকে, তার যে স্ত্রী ছিল তার থেকে সে লাস্ট লিভ, শেষ বিদায় নিয়ে নিল। অ্যান্ড সোয়ালোড দ্য পয়জন, এবং বিষটা গিলে ফেললো। হুজ অপারেশন ওয়াজ ফেটাল, যার কাজ ছিল মারাত্মক, অর্থাৎ বিষ খেয়ে নেওয়ার পরে রোমিও মারা গেল। ফর নাও দ্য আওয়ার ওয়াজ অ্যারাইভড, এখন সময় এসে গেল। অ্যাট হুইচ দ্য ফ্রায়ার হ্যাড প্রমিস দ্যাট শি শুড অ্যাওয়েক। ফর নাও, এখন
সময় এসে গেছে, অ্যারাইভড অ্যাট হুইচ যখন ফ্রায়ার, ওই সন্ন্যাসী যে ফ্রায়ার ছিল লরেন্স, সে প্রমিস করেছিল শি উড অ্যাওয়েক, সে জাগিয়ে তুলবে, অ্যান্ড হি, এবং সে হ্যাভিং লার্ন দ্যাট হিজ লেটার্স হ্যাড নেভার রিচ রোমিও, যে এটা জানতে পেরেছিল যে তার লেটার কিন্তু রোমিওর কাছে পৌঁছায়নি, কেম হিমসেলফ, সে যখন এটা যখন বুঝতে পারলো, জানতে পারলো, সে নিজেই চলে এলো, কেম হিমসেলফ টু ডেলিভার দ্য লেডি, ডেলিভার করতে লেডিকে ফ্রম হিজ কনফাইনমেন্ট, তার আবদ্ধ স্থান থেকে ওই লেডিকে অর্থাৎ জুলিয়েটকে বার করে দিতে, ফ্রম হিজ কনফাইনমেন্ট। বাট হি ওয়াজ সারপ্রাইজ টু ফাইন্ড, কিন্তু সে অবাক হয়ে দেখতে পেল এ লাইট অলরেডি বার্নিং, একটা আলো সেখানে জ্বলছে, ইন দ্য ক্যাপুলেটস মনুমেন্ট, ক্যাপুলেটদের যে কবর আছে সেখানে একটা লাইট অলরেডি জ্বলছে, অ্যান্ড টু সি সোর্ড, এবং সে দেখতে পেল সোর্ডস, তরবারি দেখতে পেল, অ্যান্ড ব্লাড নিয়ার ইট, এবং তরবারির পাশে সে ব্লাডও দেখতে পেল, রক্তও দেখতে পেল, অ্যান্ড রোমিও অ্যান্ড প্যারিস লাইং ব্রেথলেস, রোমিও এবং প্যারিস শুয়েছিল ব্রেথলেস, অর্থাৎ তাদের শ্বাস পড়ছিল না, বাই দ্য মনুমেন্ট, শুয়ে আছে মনুমেন্টের পাশে, অর্থাৎ স্মৃতিসৌধ বা কবর বা সমাধির পাশে তারা শুয়েছিল। বিফোর হি কুড কনজেকচার, সে অনুমান করার আগেই, কনজেকচার মানে কি, অনুমান করা, সে অনুমান করার আগেই, হাউ দিস ফেটাল অ্যাক্সিডেন্ট হ্যাড ফলেন আউট, এই অ্যাক্সিডেন্ট, ফেটাল মারাত্মক অ্যাক্সিডেন্ট কিভাবে ঘটেছিল, জুলিয়েট অ্যাওক, জুলিয়েট জেগে উঠল, অফ আর ট্র্যান্স, তার সম্মোহন থেকে জুলিয়েট জেগে উঠল, জুলিও সম্মোহিত অবস্থায় ছিল ওই ইয়েটা খেয়ে, তরলটা খেয়ে, অ্যান্ড আস্কড ফর রোমিও, এবং জিজ্ঞেস করলো রোমিওর কথা, বাট দ্য ফ্রেয়ার, কিন্তু ফ্রেয়ার, হিয়ারিং দ্য নয়েজ অফ দ্য পিপল কামিং, লোকজনের আসার শব্দ শুনে ফ্লেড, পালিয়ে গেল। হোয়েন জুলিয়েট স দ্য কাপ ক্লোজড ইন হার টু লাভস হ্যান্ড, যখন দেখলো কাপটা ক্লোজড মানে কাছাকাছি রয়েছে তার লাভ, অর্থাৎ রোমিওর হাতের পাশে যখন দেখলো, তার সত্যিকারের ভালোবাসার লোকের হাতের পাশে, সি গেস দ্যাট পয়জন হ্যাড বিন দ্য কজ অফ হিজ এন্ড, সে অনুমান করে নিল যে পয়জন, বিষটাই ছিল তার এন্ড, অর্থাৎ তার মারা যাওয়ার কারণ, অর্থাৎ রোমিওর মারা যাওয়ার কারণ হচ্ছে তার বিষটা, অ্যান্ড সি উড হ্যাভ সোয়ালোড দ্য ড্রেগস, এবং সে অবশিষ্টাংশ খেয়ে ফেলতো যদি ওইখানে যদি কোনো ওই যে শিশির পাত্রটার মধ্যে যে রোমিও যেখান থেকে বিষ খেয়েছিল তার মধ্যে যদি অবশিষ্ট কিছু থাকতো তাহলে সে সেটাকে খেয়ে নিত, এই যে ড্রেগস মানে হচ্ছে তলানি বা অবশিষ্টাংশ, সে সেটাকে পান করে নিত। ইফ এনি হ্যাড বিন লেফট, যদি কিছু বাকি থাকতো, তার মানে কিছুই বাকি ছিল না, পুরোটাই রোমিও খেয়ে নিয়েছিল। সি কুইকলি আনসিথড, সে খাপ থেকে বার করে নিল এ ড্যাগার, একটা ছুরি বার করে নিল, হুইচ হি ওর, যেটা সে ছুরিটা সে পরিধান করে রেখেছিল, যেটা সে সঙ্গে নিয়ে রেখেছিল, অ্যান্ড স্ট্যাবড হারসেলফ, নিজেকেই তিনি কোপ মারলেন, সেই ছুরি দিয়ে তিনি কোপ মারলেন, কাকে, নিজেকেই কোপ মারলেন, ডায়েড বাই হার, এবং মারা গেলেন, মারা গিয়ে পড়ে থাকলেন বাই হার টু রোমিওর সাইড, তার আসল রোমিওর পাশে সে পড়ে থাকলো। দ্য ওয়াচ বাই দিস টাইম হ্যাড কাম আপ টু দ্য প্লেস, ওয়াচ মানে প্রহরী এই সময়ের মধ্যে তখন ওই ওই জায়গায় চলে এসেছিল। এ পেজ হ্যাড গিভেন দ্য অ্যালার্ম, একটা বালক ভিত্ত অ্যালার্ম ছড়িয়ে দিল, সতর্কবাণী বা সতর্কবার্তা ছড়িয়ে দিল, হুইচ হ্যাড স্প্রেড অ্যামং দ্য সিটিজেন্স, যে সতর্কবাণী শহরের লোকেদের মধ্যে ছড়িয়ে পড়ল। দ্য আপ্রোর ব্রড লর্ড মন্টাগিউ, এই আপ্রোর, এই যে চিৎকার চেঁচামেচি হইচই, তা সেটা ডেকে আনলো লর্ড মন্টাগিউকে, অ্যান্ড লর্ড ক্যাপুলেট, এবং লর্ড ক্যাপুলেটকে, অর্থাৎ মন্টাগু পরিবারের যে প্রধান তাকে, আর ক্যাপুলেট পরিবারের প্রধানকে ডেকে আনলো আউট অফ দেয়ার বেডস, তাদের বিছানা থেকে তাদেরকে তুলে আনলো। উইথ দ্য প্রিন্স, সেই যুবরাজও চলে এলো সেই শহরের যুবরাজ, টু ইনকোয়ার ইনটু দ্য কেসেস অফ দ্য ডিস্টারবেন্স, কি জন্য ডিস্টারবেন্স হচ্ছে, হইচই হচ্ছে, সেই তার কজেস, তার যে কারণ, তারা ইনকোয়ারি করতে চাইলো কি জন্য এটা হচ্ছে। দ্য ফ্রায়ার হ্যাড বিন অ্যাপ্রিহেন্ডেড
সন্ন্যাসীকে গ্রেপ্তার করা হতো কামিং ফ্রম দ্য চার্চইয়ার্ড, যে চার্চইয়ার্ড গির্জার যে উঠোন সেখান থেকে সে ফিরে আসছিল, গির্জার যে কবরস্থান সেখান থেকে সে ফিরে আসছিল, ট্রেমব্লিং সে কাঁপছিল, সাইং দীর্ঘ নিঃশ্বাস ছাড়ছিল, অ্যান্ড উইপিং এবং ফুঁপিয়ে কাঁদছিল, অ্যান্ড দেয়ার সেখানে ইন দ্য প্রেজেন্স অফ ওল্ড লর্ড মন্টাগিউ অ্যান্ড ক্যাপুলেট, প্রেজেন্স অফ ওল্ড লর্ড মন্টাগিউ আর লর্ড ক্যাপুলেটের উপস্থিতিতে, প্রেজেন্সে, হি রিলেটেড দ্য স্টোরি অফ দেয়ার চিলড্রেন্স ফ্যাটাল লাভ, সে রিলেটেড, সে বর্ণনা করলো, অর্থাৎ ফ্রায়ার লরেন্স বর্ণনা করলো দ্য স্টোরি, গল্পটা অফ দেয়ার চিলড্রেন্স ফ্যাটাল লাভ, তাদের বাচ্চাদের ফ্যাটাল লাভ, মারাত্মক ভালোবাসার কথা সে বর্ণনা করলো। দ্য রিমাইন্ডার অফ দ্য ট্রানজাকশান ওয়াজ সাপ্লাইড বাই দ্য পেজ, অবশিষ্ট যে ট্রানজাকশান তাদের মধ্যে যে কথাবার্তা হয়েছিল ওই উদ্যানে, জুলিয়েটের বাড়ির উদ্যানে, সেই যে আদান প্রদান বা কথাবার্তা হয়েছিল সেগুলো বলে দিল কে? পেজ সেটা দেখেছিল, অর্থাৎ বালক ভৃত্যটা সেটা দেখেছিল। হু হ্যাড সিন প্যারিস অ্যান্ড রোমিও ফাইট, যে প্যারিস আর রোমিওকে ফাইট করতে দেখেছিল, অর্থাৎ মারপিট করতে দেখেছিল। অ্যান্ড বাই দ্য সার্ভেন্ট, এবং সার্ভেন্টও বলল, হু কেম উইথ রোমিও ফ্রম ভেরোনা, যে সার্ভেন্টটা রোমিওর সঙ্গে এসেছিল ভেরোনা থেকে, এরা বর্ণনা করলো। তাহলে খুব গল্পটা ইন্টারেস্টিং বোঝা যাচ্ছে, খুব যদি ভালো করে পড়া যায়, ভিতর থেকে পড়া যায়, পুরো গল্পটা বোঝা যায়, তাহলে কিন্তু সত্যিই খুব ইন্টারেস্টিং, সবারই পড়া দরকার। অ্যান্ড দ্য প্রিন্স টার্নিং টু দিস ওল্ড লর্ডস মন্টাগিউ অ্যান্ড ক্যাপুলেটস, প্রিন্স তখন, যুবরাজ তখন ঘুরল ওল্ড লর্ড মন্টাগিউর দিকে এবং ক্যাপুলেটের দিকে, রিবিউকড দেম, তাদের দুজনকেই ধমক দিল বা বকা দিল, তাদের দুজনকেই প্রিন্স, ওই শহরের যুবরাজ, বকা দিল বা ধমক দিল। ফর দেয়ার ইরেশনাল এনিমিটিস, তাদের ইরেশনাল অযৌক্তিক এনিমিটিস জন্য, তাদের যে অযৌক্তিক যে এনিমিটি ছিল, শত্রুতা ছিল তার জন্য, অ্যান্ড এবং শোড দেম, তাদেরকে দেখালো, হোয়াট এ স্কার্জ, কি একটা অভিশাপ, অর্থাৎ কার্স। হোয়াট এ স্কার্জ, কি একটা অভিশাপ, হেভেন, স্বর্গ, অর্থাৎ স্বর্গ থেকে, হ্যাড লেইড আপন সাচ অফেন্সেস, এই অন্যায়ের জন্য যে যে বিধাতা তাদের কি শাস্তি দিয়েছিল, দ্যাট ইট হ্যাড ফাউন্ড, যে ইট হ্যাড ফাউন্ড মিনস, এটা উপায় খুঁজে পেয়েছিল, এটা তার রাস্তা দেখে নিয়েছিল, ইভেন থ্রু দ্য লাভ অফ দেয়ার চিলড্রেন, এমনকি লাভ অফ দেয়ার চিলড্রেন, তাদের বাচ্চাদের ভালোবাসার মধ্যেও এই অভিশাপের যে ছায়া, সেটা এসে, করাল ছায়া বা কালো ছায়া, সেটা এসে পড়েছিল। টু পানিশ দেয়ার আনন্যাচারাল হেট, তাদের এই আনন্যাচারাল, অপ্রাকৃতিক বা অস্বাভাবিক এই যে ঘৃণাকে, সেটা পানিশ করতে, শাস্তি দিতে, অর্থাৎ বিধাতা শাস্তি দিয়েছিলেন তাদের এই অস্বাভাবিক ঘৃণাকে। অ্যান্ড দিস ওল্ড রাইভালস এগ্রিড টু বাড়ি দেয়ার লং স্ট্রাইক, এই পুরনো রাইভালরা, অর্থাৎ প্রতিদ্বন্দ্বীরা, অর্থাৎ মন্টাগিউস অ্যান্ড ক্যাপুলেটস, এরা এগ্রিড, এরা রাজি হয়ে গেল, টু বাড়ি দেয়ার লং স্ট্রাইক, তাদের দীর্ঘ কলহকে, ঝগড়াকে বাড়ি করে দেবে, পুঁতে দেবে, ইন দেয়ার চিলড্রেন্স গ্রেভস, তাদের শিশুদের গ্রেভের মধ্যে, তাদের শিশুদের সমাধির মধ্যে, অর্থাৎ আর তারা নিজেদের মধ্যে কোনো ঝগড়া রাখবে না। তারা বুঝতে পেরেছে যে পরিবারের মধ্যে শত্রুতা থাকা খারাপ, তাই জন্য তারা তাদের সমস্ত কলহকে তাদের বাচ্চাদের গ্রেভের মধ্যে, সমাধির মধ্যে পুঁতে দিল। তো এটা লেখা এখানে সংক্ষেপিত করা হয়েছে, চার্লস অ্যান্ড মেরি ল্যাম্বের দ্বারা অ্যাব্রিজড লেখা আছে, সংক্ষেপিত, কিন্তু আসল গল্পটা উইলিয়াম শেক্সপিয়ারের লেখা। তো গল্পটা, পুরো গল্পটা আজকে এখানে পড়া শেষ হয়ে গেল। আমার মনে হয় সবার ভাল লাগবে, কারণ আমি আমার যতটা পারা যায় চেষ্টা করেছি যাতে পুরো গল্পটা ভালোভাবে বাংলা মানে করা যায় এবং সবাইকে বুঝিয়ে দেওয়া যায়। আমি তার জন্য বাংলা মানে লিখেও দিয়েছি।
আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এরকম অনেক গল্প আমি বাংলায় অনুবাদ করে দেব, যাতে আপনাদের পড়তে কোনো রকম অসুবিধা না হয়। পরের ভিডিওতে আবার দেখা হবে, ততক্ষণ খুব ভালো থাকুন। গুড বাই, থ্যাংক ইউ এগেইন।